ফ্যাসিস্ট আমাদেরকে গর্তে ঢুকাতে চেয়েছিল, আল্লাহ তাদের গর্তে দিয়ে ইসলামী আন্দোলনকে মর্যাদার আসনে উন্নীত করেছেন। ইসলামী শক্তির ঐক্যের যে পরিবেশ তৈরি হয়েছে, ইসলামী আন্দোলনের মর্যাদা, ইমেজ, তার নেতৃত্বকে মানুষের কাছে যেভাবে আল্লাহ পাক আকাশচুম্বী জনপ্রিয়তায় উন্নীত করে সম্মানিত করেছেন, ফ্যাসিস্ট আমাদেরকে গর্তে ঢুকাতে চেয়েছিল, আল্লাহ তাদের গর্তে দিয়ে ইসলামী আন্দোলনকে মর্যাদার আসনে উন্নীত করেছেন। এই শুকরিয়া আদায় করার জন্য আসল যার যার নির্বাচনী এলাকায় এখন থেকে প্ল্যানিং করেন, কবে আমি বাড়িতে চলে যাব, যেতে যতক্ষণ দেরি হচ্ছে সেখানকার সাথে যোগাযোগ রাখেন। নিজের ইউনিয়ন, নিজের উপজেলা, নিজের ওয়ার্ডে আপনি কাজ করেন। আর যদি মনে করেন যে সেই আসনগুলোতে নির্বাচনে এমন কিছু আসন আমাদের থাকবে, 300 আসনের সব আসনে আমরা নির্বাচন করতে পারবো না, যদিও আমরা 300 আসনে আমরা চূড়ান্ত করেছি, প্রাথমিক বাছাই হয়ে গেছে, কিন্তু আলটিমেট কথা যাদের সামনে আমরা সমঝোতা করব, যাদের সঙ্গে একটা ঐক্য হবে ইনশাআল্লাহ, সে পরিবেশ এগিয়ে যাচ্ছে। যাদের সঙ্গে যে কয়টা দলের সাথেই হোক, কিছু সিট তোমাদের ছাড়া লাগবে, নাকি বলেন? কিছু সিট আমাদের ছাড়া লাগবে, তা না হলে তার ঐক্য হবে না। তা আমি যেমন একটা আইডিয়া আমাকে দিয়েছেন সম্ভাবনা দেখে, যে এমনও হতে পারে সমঝোতা করতে করতে শেষ পর্যন্ত প্রায় 100 আসন আমাদের ছেড়ে দিতে হতে পারে। আমাদেরকে বলেছেন মাইন্ড সেট রাখবে, কমপক্ষে 200 আসনে আমরা ইনশাল্লাহ ইলেকশন করব। 150 কিছু, মানে 150 না, 200 যদি থাকে বা যদি বেশি থাকে, হয়তো 100 বা তার কিছু কমও যদি ছাড়ি, তাহলে এমন কিছু আসন থাকবে যে আমাদের ছেড়ে দিতে হবে, অথবা সেই আসনগুলো নতুন কখনো আমরা ইলেকশন করিনি, যে তার সম্ভাবনা একেবারেই ক্ষীণ, এরকম 2-4টা আসনও কিন্তু থাকতে পারে। সেটা আপনারা বুঝে শুনে যদি মনে করেন যে আমি খুলনাতে থাকি, সাংগঠনিক কাজ করি, এখানে আমি রোপণ, তো আমার যে সিট ওটা হয়তো ছেড়ে দেওয়ার মতো একটা সিট একেবারেই সম্ভাবনা নাই, তাহলে আমি অনুরোধ করব আপনি ভোটার ট্রান্সফার হয়ে ভোটার তালিকার নাম বদল করে আপনি খুলনাতে থাকেন। Voice of Tiger.